ভাগলো আর কি এখান থেকে পলায়ন করলো। এখন তো দ্রৌপদী সিজার হয়ে করতেছে যে আমি তো যে কি সন্তান হারা হইলাম। তো আপনারা সবাই জানেন এই বিষয়ে যে তখন কি করলেন যে কি ও চলে গেল। এখন এর পিছনে পিছনে ছুটলো কি ভীম আর অর্জুন ছুটলো পিছনে পিছনে। এখন তো ভগবানকে সর্বনাশ যদি যদি লাগে ব্রহ্মাস্ত্র আছে উপায় নাই, দুজনের কাছে ব্রহ্মাস্ত্র তখন তো মারিয়ে দিকে দেবো একটা পুরা ধ্বংসলীলা শুরু হয়ে যাবো। তখন করলেন যে কি যে সাদা থামাই দিও, যাই হোক গেলেন। তো অশ্বত্থামাও কি করলেন, যখন কথা হইলো আপনারা সবাই জানেন আমি বলি কথা হওয়ার পরে কি করলেন যে কি অশ্বত্থামায় বললেন যে কি যে আমি ওই ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল। তো অর্জুনও ছাড়লো। এখন যদি ব্রহ্মাস্ত্র যদি লাগে এখানে তাহলে তো এটা পুরো ধ্বংস। তখন কি করলেন যে কি ভগবান শ্রীকৃষ্ণের কথায় বেড়াতে বাবা এটা রাখলেন। তুমি এটা ফেরত নাও। তো অর্জুন ফেরত নিচ্ছে, অসাধ ফেরত কোথাও জানে না। আমি তো নিয়ম লাগে কেন এই বাবা আমার কইছে কেমন নিয়ম লাগে খালি সারা কথা রাখছি। তবে আমি দিশা পরিবর্তন করতাম এটা কইছে তো দিশা মন্দিরে গেলে কোনো কথা হতো না, এই মন্দিরে থাকার মধ্যে ছাড়ো। তো বলেন কি আমি ছাড়তাছি বংশ করে দেবো উত্তরা করবে তাদের উত্তরা করবে এই ব্রহ্মাস্ত্র। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেন কি যে উত্তর পূর্ব থেকে এটারে রক্ষা করলেন, রক্ষা করছেন আমরা সবাই জানেন। এবং অশ্বত্থামার মাতার যে মণি ছিল সেই মণি নিয়ে গেল যুধিষ্ঠিরে দিল এই মণি। আর অশ্বত্থামারে ভগবান কি দিলেন ওই সম্বাদ করলেন যে তুই অনন্তকাল থাকবি, তোর মরণ হইতো না, তুই মরণ চাইলে তোর মরণ হইতো না, তুই ভুগবি ফসবি বলবি তো তোর মরণ হইতো না। এটা আপনারা সবাই আজকে সময় কম, আমি একটা কথাই বলি আপনাদের সবাইকে যে আমরা দেহধারী সংসারিক জীব, আমরা নানাবিধ কর্মব্যস্ততার মধ্যে থাকি। তো এরকমভাবে থাকি যেন আমাদের মনটা সর্বদা ভগবানের কাছে থাকে, আমরা যেন ভগবানের নামের জন্য থাকতে পারি। এই প্রার্থনাটা আমরা করি ভগবানের কাছে, হে প্রভু আমরা তোমার এই পিতাব জ্বালায় জর্জরিত হয়েছি, তোমার সৃষ্টি সংসারে তোমার সৃষ্টি জীব আমরা। তো আমাদেরকে তুমি সুমতি দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যেন আমরা সদা সদা তোমার প্রেমে থাকি এবং অন্তে যেন তোমার নাম নিতে নিতে এই গীতা পাঠ আজকে এখানে বিশ্রাম লাভ করুক। আপনারা সবাই